মৃত্যুবরণ করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু 23 হিজরিতে মৃত্যুবরণ করেন। 23 হিজরি থেকে 48 হিজরি, তার মানে 25 বছর পর ইয়াহইয়া ইবনে সাঈদ জন্মগ্রহণ করেন। তিনি 25 বছর পর এই হাদিসটা কোথায় শুনেছেন, ইয়াহইয়া ইবনে সাঈদ এই হাদিসটা কোথায় শুনেছেন এ কথা উল্লেখ করেননি যে আমি অমুক লোকের কাছে শুনেছি, বলে যাননি যে আমি অমুক লোকের কাছে শুনেছি। তিনি শুধু বলেছে যে ওমর ইবনে খাত্তাব একজনকে বলেছেন যে তারাবির সালাত বা রাতের সালাত 20 রাকাত আদায় করাবেন। কাকে বলেছেন, হুকুম দিয়েছেন একজনকে সেটা জানা নেই। এর বিপরীতে সহিহ হাদিস একটা আছে, মুয়াত্তা মালিক হাদিস গ্রন্থ, নাম শুনেছেন হয়তো, প্রথম খণ্ড 115 নম্বর পৃষ্ঠা। এখানে বলা আছে যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি ওমর রাদিয়াল্লাহু আনহুর সফর সঙ্গী, ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী, এই দুইজনকে আদেশ দিয়েছেন যেন রাতের সালাত 8 রাকাত এবং বেতর 3 রাকাত আদায় করেন। স্পষ্ট সহিহ সনদে আছে এবং এই হাদিসটা 11 রাকাতের এই হাদিসটা মিশকাতে হানাফিদের একটা কিতাব আছে বাংলায়, ওই কিতাবটাতে প্রায় 1228 নম্বর হাদিস। আবার আরেক জায়গায় যেটা আলবানী তাহকিক করেছেন এখানে আছে 1302 নম্বর হাদিস। আবার সহিহ বুখারীতে এর সনদ উল্লেখ করা আছে। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির নির্দেশ দেন? সহিহ হাদিস দ্বারা বোঝা গেল ওমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাতের নির্দেশ দেন। কয় রাকাত? 8 রাকাত। আর ওই যে ওই হাদিসটা 20 রাকাতের যে হাদিসটা, সেই হাদিসটাতে বোঝা গেল যে সূত্র বিচ্ছিন্ন। ইয়াহইয়া ইবনে সাঈদ যে বর্ণনাকারী, ইনি কার কাছ থেকে শুনেছেন এটাও কিন্তু উল্লেখ নেই, 25 বছর পর। এবং ওই হানাফি আলেম আব্দুল মতিন সাহেব তিনি তার দলিল সহ নামাজের মাসাইল এই গ্রন্থে লিখেছেন যে এই হাদিসটা সূত্র বিচ্ছিন্ন, অর্থাৎ এটা মুনকাতি হাদিস, সূত্র বিচ্ছিন্ন জয়ীফ হাদিস। এখন আমার প্রশ্ন হলো জয়ীফ হাদিসটা মানবেন না সহিহ হাদিস মানবেন? 20 রাকাত সম্পর্কে যত রকম হাদিস রয়েছে সব জয়ীফ হাদিস। এখন চিন্তা হচ্ছে তারা মানে কিভাবে? তারা চিন্তা করে যে এটা তো একটা ভালো আমল, এটা একটা কি ভালো আমল, আমি বেশি করে করলাম তো কি হলো, বেশি করলে আমার বেশি সওয়াব হবে। আমাকে একজন মুরব্বী প্রশ্ন করেছিল ওইখানকারই, আমি দিনাজপুরে যেখানে থাকি, বলছে যে তোরা তো 8 রাকাত পড়িবেন, তোরা তো 20 রাকাত পড়িবেন না, তোমার পাওয়ার দেখা ধরবে। হ্যাঁ, তারা আমি চিন্তা করে মুরব্বী মানে ওইখানে বেশি কথা কওয়া। তো যাই হোক, তারপরে এখন কথা হলো যে 20 রাকাতের যত হাদিস রয়েছে সব জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। এখন কথা হলো আমার কথা হলো তাদের যুক্তি যে তারা 20 রাকাত পড়লে কি হবে, সওয়াব পাবে। তা আমরা কি সওয়াবের চিন্তা করি না? আমরা কি সওয়াবের আশা করি না? আমরাও সওয়াবের আশা করি, কিন্তু আমরা আটকে গেছি কোথায় জানেন? আমরা আটকে গেছি ওইখানে, ওই যে রাতের বেলা আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি দেখতেন, কাছ থেকে দেখতেন, কারণ তিনি তার স্ত্রী। তেনাকে প্রশ্ন করেছেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত কেমন ছিল, কথা বলছেন। এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু সবসময় আল্লাহ রাসূলের সাথে থাকতেন, রাতের সালাত দেখতেন, তখন তিনি এমন একটা কথা বলেছেন, মাকানা ইয়াজিদু ফি রমাজান আলা গায়রি আলা ইহদি আশারা রাকাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রমজান মাসে এবং রমজান মাসের বাইরে 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতর, এই 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। সবাই বলি সুবহানাল্লাহ। উনি ওইখানে একটা মানে মোহর মেরে দিলেন যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না, সেটা রমজান মাসে হোক আর রমজান মাসের বাইরে হোক, এই জন্যই আমরা পড়ি। কথা বুঝতে পারছেন? আর আমরা স্পষ্টভাবে আল্লাহ রাসূলকে মানার চেষ্টা করি। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার অনুগত করো, রাসূলের অনুসরণ করো। এজন্য আমরা কার অনুসরণ করি? রাসূলের অনুসরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু স্পষ্টভাবে বলেছেন, স্পষ্টভাবে করেছেন, এজন্য আমরা স্পষ্ট হাদিস গ্রহণ করার চেষ্টা করি। যদি না থাকতো তাহলে সাহাবীর আমল গ্রহণ করতাম। আচ্ছা, এখন প্রশ্ন হলো 20 রাকাত তারাবি চালু করলো কে? আপনার উত্তর হবে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যে চালু করছে তার প্রমাণ কি? ওমর রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি আপনারা বর্ণনা করেন সেই হাদিসটাও তো জয়ীফ, সনদ দুর্বল। এবং কি ওমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাতের নির্দেশ দিয়েছেন, এটা মুয়াত্তা মালিকে স্পষ্ট প্রমাণিত। তাই আমরা 20 রাকাত পড়ি না, ব্যথা আমাদের হবে না, আমরা ইবাদত করতে পারি,
আমরাও রাসূলকে ভালোবাসি, শুধু তা আপনারাই রাসূলকে ভালোবাসেন এমন নয়। সাহাবীগণ তাহলে কি কম ভালোবাসতো?